রাতে 10টা পরে আমরা রাস্তাঘাটে থাকতে পারতেছি না, এরকম অবস্থা ভিতরে আছে। পারে না আমগো রিক্সালে তো থাপে তো বলে জায়গা মানে যেই নুক তাগো পেটের দানে তারা করে। তা আমরা রাতে 10টা পরে অনেক আমাকে তো বেশি ভয়ঙ্কর আরো অটোওয়ালা কই আপনাকে গ্যারেজে তো আমার পাশাপাশি একই গ্যারেজ প্রত্যেকদিন শুনি আমাকে একটা চিন্তা করে গাড়ি নিচে কেউ খুব আলাইছে কেউ 3 দিন পর পাওয়া গেছে এরকমই শুনি। আর মানে পরিবর্তন ভালো একটা জিনিসের কথা আমরা শুনাম শুনি না, সে পরে কোনো আয় উন্নতির দিকে এখন বর্তমান আমরা নাই, বরং তো এখানে রেন গড়তের মতনই আছি। মানে পেটের খিদায় আইতো যা পাই ওই আশা করবো আজকে 1200-1000 টাকা কাম করবো ওরকম একটা আশা নিয়ে পাইলাম যাইবো না। তারপরে আল্লাহ উচিলে যা পাই তাই। আমরা অনেক কষ্টে আছি বর্তমান, ইনকাম বেশি একটা সুবিধা নাই। মানে আগে যাই কাম করতাম রুজি রোজগার তার থেকে একটু কমই আছে। দেশের পরিস্থিতি আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি। আর যাই একটু পায়ের রিক্সা আমরা তো চালাই ফাঁকে ফুঁকে, মানে অনেক প্যাসেঞ্জার পায়ের রিক্সা ওখানে ওঠে না, অটোওয়ালারা জমা টমা দেয় আর একই অবস্থা। কেউ একটু ভালো সুবিধা যে আমি এরকম দেখি না। আমার মনে হয় না যে অবস্থা দেখি এর পরিবর্তন কবে হবে তা আমরা নিশ্চিত এখনো বলতে পারতেছি না। বর্তমান যত দিন যা ততই খারাপের দিকেই দেখতেছি। হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠান কর্ম দিয়া রাজনীতিক দিয়া রাস্তাঘাট দিয়া মানে 10টা পরে আমরা ভয়ের ভিতরে থাকি, রাতে 10টা পরে আমরা রাস্তাঘাটে থাকতে পারতেছি না, এরকম অবস্থার ভিতরে আছে। পারে না আমগো রিক্সালে তো থাপে তো বলে জায়গা মানে যেই নুক তাগো পেটের দানে তারা করে। তা আমরা রাতে 10টা পরে অনেক আমাকে তো বেশি ভয়ঙ্কর আরো অটোওয়ালা কই আপনাকে গ্যারেজে তো আমার পাশাপাশি একই গ্যারেজ প্রত্যেকদিন শুনি আমাকে একটা চিন্তা করে গাড়ি নিচে কেউ খুব আলাইছে কেউ 3 দিন পর পাওয়া গেছে এরকমই শুনি। আর মানে পরিবর্তন ভালো একটা জিনিসের কথা আমরা শুনাম শুনি না। স্বাধীনতা বলতে এখন আমাদের কাছে আমরা কিছু দেখতেছি না, স্বাধীনতা বলতে কিছু আমি বুঝতেছি না। স্বাধীনতা যদি হয় আবার নির্বাচন আইলে একটা তত্ত্ব একটা ক্ষমতাসীন একটা সরকার আসলে সে কিভাবে শাসন করবে ওই শাসন পরিণতি হয়তো দেখে আমরা বলতে পারবো, আর আইনত ভাবে কিভাবে চালা যায় কিভাবে রাস্তাটা চলে তখন বুঝতে পারবো। এখন উনি ভালো হইলেও বোঝা যায় না, খারাপ হইলেও বোঝা যায় না, কারণ যা যে মতে মতে চলতেছে এইভাবেই চলতে আছে, কারো কেউ মানতেছে না। এখন দুইটাই দল আছে এখন বর্তমানে চাঙ্গা হয়তো বিএনপি জামাত এই দুইটারই তো মাখামাখি দেহি। আর যারা টাক্কর বিটক্কর কত ঠেকটুক দিত বাদে পাল্লাপাল্লি হইতো তারা তো এখন আর নাই। এখন দুইটাই মারে নাই মেরেছে জামাত নাইলে বিএনপি, এর ভিতরে এখন আলা একটা তো যাইব। যারা আওয়ামী লীগ ছাড়া আছে তারা যাইতে পারে, যারা আওয়ামী লীগ করে বা অন্য দল করে তারা নাও যেতে পারে। আপনি কি যাবেন মনে হচ্ছে? এখন যদি সামনে নির্বাচন না আসছে পরিস্থিতি যদি ভালো স্বতন্ত্র তো দাঁড়াইতে পারে, স্বতন্ত্র তো থাকতে পারে, নিরপেক্ষ তো দল থাকতে পারে। যদি আমার কেন্দ্রে আমার এলাকায় যে একটা নিরপেক্ষ একটা লোক দাঁড়াইছে দেখ আমরা দল বল বুঝি না এই লোকটা এমপি হলে বুঝে এলাকার সাধারণ মানুষ হলে কাজ হইতে পারে, হয়তো ওইটার দৃশ্য দিকে আমরা যাইতে পারি। কিন্তু রাজনীতিগতভাবে আমি বিএনপি দিব বা জামাতে দিব এরকম আশা নিয়ে আমি যাবো।